ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। আগেই আমি জিজ্ঞাসা করি ফেমিনাইন মাস্কুলিন তোমরা কেমন আছো, এই কারণে জিজ্ঞাসা করছি যে 369 কিন্তু একটা আলাদা কিছু ঘটিয়ে দিয়ে চলে গিয়েছে, তাই না? কারণ 369-এর একটা নিউ এনার্জি তোমাদের শিফট হয়েছে, যেটা লোয়ার তিনটি চক্রে, রুট চক্র, স্যাক্রাল চক্র এবং সোলার চক্র। এই যে তিনটি চক্র, এই তিনটি চক্রের মধ্যে যে কোনো একটি চক্রে নিউ একটা এনার্জি শিফট হয়েছে। আর এই এনার্জি যখন শিফট হয় তখন কি হয়েছে যে তোমার বডিতে, তোমার মনে হচ্ছে যে পুরো বডির সব এনার্জি শোক করে নিয়েছে ওখানে, যার ফলে তোমার উইক ফিল করাচ্ছে। কারণ ওই এনার্জি যে শিফট হয়েছে তোমাদের এই জার্নিতে আগামীতে গিয়ে প্রচুর হেল্প করবে। তোমার যে উইল পাওয়ার, কিছু তোমাদের যদি কারোর ফেয়ার ইস্যু থাকে, কোনো বিষয় স্ট্যান্ড নিতে পারছো না, এই সকল টাইপের বিষয়ের জন্য ওই এনার্জি শিফট হয়েছে, যেটা আগামীতে কোনো স্ট্যান্ড নেওয়ার জন্য বেশ তোমাকে কিন্তু হেল্প করবে। ঠিক আছে? আর ওই এনার্জি শিফট হওয়ার ফলে তোমার বডির সঙ্গে ম্যাচ করছে না, আর তোমার মনে হচ্ছে সব এনার্জি ওখানে নিয়েছে পুরোপুরিভাবে। আর ওই এনার্জি শিফট হওয়ার ফলে তোমার তিনটি চক্রের মধ্যে যে কোনো একটি ব্লক হয়ে গিয়েছে। তোমরা যারা 7 চক্রের উপর কাজ করছো, তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে লোয়ার তিনটি চক্রের মধ্যে কোনো না কোনো চক্র হয় ডিঅ্যাক্টিভ রয়েছে, না হয় ওভার অ্যাক্টিভ, মোটামুটি ব্লক, মানে ব্যালেন্সে নেই। এটা তুমি কিন্তু ফিল করতে পারবে। ড্রিম তোমরা প্রচুর জন দেখেছো, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই। কারা ড্রিম দেখোনি? তোমাদের যাদের চক্রগুলো ব্যালেন্সে নেই বা তোমরা 7 চক্রের কাজ করছো না, তোমাদের কিন্তু ড্রিম টোটালি আসেনি। আর তোমাদের এনার্জি শিফট হয়েছে এবং হওয়ার ফলে তোমার আর বাকি চক্রগুলো পর্যন্ত হয় ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে অথবা ওভার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর এতে তোমাকে আরও বেশি দুর্বল ফিল করাচ্ছে। তার জন্য 7 চক্র, এই জার্নিতে তোমরা যারা রয়েছো, কিছু করো না করো, 7 চক্রের কাজটা অন্তত দিনে 1টি বার করে রাখবে। সে যতটা সময় তোমার মন চাইবে। 7 চক্র এই জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোক্ষম ঔষধ। ঠিক আছে? 7 চক্রের কাজ তোমরা একটা টাইম করো। এটা সন্ধ্যাকালীন করলে খুব ভালো হয়। তোমরা এটা কিন্তু পার ডে রুটিনে রাখার চেষ্টা করো। এক আধ দিন হয়তো বাদ দিয়ে দাও, কিন্তু না হলে 7 চক্রের কাজটা কিন্তু চালিয়ে রাখো। এবং যারা ড্রিম দেখেছো, তোমাদের হয়তো 1-2টো চক্র কোনো কারণেই, মানে এই এনার্জি শিফটিংয়ের জন্য হয় ব্লক হয়ে গিয়েছে, না হয় ওভার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তোমরা কিন্তু ড্রিম ক্লিয়ার দেখতে পাচ্ছ। তুমি ড্রিম কী কী দেখেছো? জল দেখেছো, মাছ দেখেছো, সাপ দেখেছো। তোমার যে মিরর সোল, সে তোমাকে সাপোর্ট করছে, পাশে রয়েছে। ঠিক আছে? পাশে রয়েছে, সাপোর্ট করছে, এরকম ফ্যামিলির কাউকে তুমি দেখতে পাচ্ছ। এবং কোথাও তোমার ভয় হচ্ছে, তোমাকে সে মোটিভেট করছে। তোমার যে মিরর সোল তোমাকে মোটিভেট করছে, তাকে দেখার পর তুমি কিছু একটা করছো, কোথাও অ্যাকশান নিচ্ছ। কারণ এই যে এনার্জি শিফট হলো, এরপর তুমি কিছু না কিছু একটা করবে, তোমার সঙ্গে ঘটতে চলেছে। আর সেটাই এই ড্রিমে তোমাকে মেসেজ দেওয়া হয়েছে যে মিরর সোলকে দেখেছো, সে তোমাকে কিছু কাজের জন্য হেল্প করছে তোমাকে, বা তাকে দেখার পর তুমি কিছু নতুন কাজ করছো। হয় হেঁটে চলে যাচ্ছ, বা তোমার জার্নিতে এগিয়ে যাচ্ছ, সিঁড়িতে উঠে চলে যাচ্ছ, কিংবা কোনো কাজে এগিয়ে যাচ্ছ, তুমি যেন সেখানে একটা শক্তি পেয়ে গেলে, এমন টাইপের তোমরা ড্রিম দেখেছো। গাছপালা দেখেছো, অনেকে যানবাহন দেখেছো, সাপ দেখেছো, আর পুরনো কোনো ফ্রেন্ড, স্কুল কলেজ, এমন টাইপের ড্রিম তুমি দেখেছো। অনেকে বিয়েরও পর্যন্ত ড্রিম দেখেছো, আর অনেকে ডেথেরও ড্রিম দেখেছো। তো এই ধরনের ড্রিমগুলো কিন্তু তোমাকে গতকালে দেখানো হয়েছে। তুমি যখন ঘুমিয়েছো, কোনো না কোনো সময় ড্রিম এসেছে। আর যাদের আসেনি, তোমার 7 চক্রের কাজকে তুমি অবহেলা করছো বা করোইনি একদম। ঠিক আছে? 7 চক্রে ব্যালেন্সে থাকলে ওই ড্রিমগুলো, এই জন্য বারবার বলি 7 চক্রের কাজ করবে। এই জার্নিতে 7 চক্রে ব্যালেন্স থাকা খুবই জরুরি। তবে গিয়ে তোমার 7 চক্র যখন ব্যালেন্সে থাকবে, তোমার ইং এবং ইয়াং এমনিতেই ব্যালেন্সে থাকবে। আর ইং আর ইয়াং যখন ব্যালেন্সে থাকবে, তুমি ডিভাইনের সঙ্গে ভালোভাবে কানেকশানে থাকবে, এঞ্জেলের সঙ্গে এবং মাদার গায়ের সঙ্গে তুমি কানেকশানে থাকবে। তোমার যে মিরর সোল, তোমার আদার্স কোনো গাইডেন্স দরকার হবে না। সে কী করছে না করছে, তার থিঙ্কিং, তার এনার্জিকে তুমি নিজের মধ্যে ফিল করতে পারবে। একমাত্র 7 চক্রই পারে ব্যালেন্সে যদি রাখতে পারো, তো A to Z তোমার ভেতরে তুমি সব কিছু ফিল করতে পারবে। হয়তো ডিকোড করতে পারবে না, কিন্তু তুমি অনুভব করতে পারবে যে হ্যাঁ, এখন কিছু হচ্ছে, কি ব্যাপার। তুমিও ব্যালেন্সে থাকবে, তুমিও কিন্তু অশান্তি বা তিক্ততার মধ্যে থাকবে না।
অনেকখানি ব্যালেন্সে থাকবে। তার জন্য 7 চক্রের কথাটা আমি বারবার তোমাদেরকে বলি, আর এটা আমার এক্সপিরিয়েন্স ফ্রেন্ড। আমি এতদিনে আবেগজ্ঞান হওয়ার পরও আমি 7 চক্রের কাজ কন্টিনিউ করি। মাঝে মধ্যে হয়তো আমার অফ হয়ে যায়, হয়তো শরীর টানে না বা সময় হয়তো কোনো কারণে দিতে পারি না, না হলে আমি আজও পর্যন্ত 7 চক্রের কাজটা করি। কারণ প্রথম থেকে আমি দেখেছি এই জার্নিতে, যেদিন থেকে আমি 7 চক্রের কাজ করতে শুরু করি সেদিন থেকে জার্নিতে আমি চেঞ্জ দেখতে পাই। তার জন্য এটিকে আমি ছাড়ি না। আর তোমাদেরকেও বারবার বলি যে 7 চক্র তোমাদেরকে প্রচুর হেল্প করবে এই জার্নিতে। অন্তত যখনই আর এই ইং এবং ইয়াংকে ব্যালেন্স করতে গেলে 7 চক্রই তোমাকে সব থেকে বেশি হেল্প করবে। আর 7 চক্র ব্যালেন্সে থাকা মানেই তোমার কুণ্ডলিনী আবেগজ্ঞান হবে। কুণ্ডলিনী জাগ্রত রয়েছে, সে ঘুমিয়ে থাকেনি, জাগ্রত রয়েছে, কিন্তু তাকে তোমার হিসেবে জাগ্রত করা জরুরি। কুণ্ডলিনী কোনোদিন ঘুমায়নি, জন্ম থেকে সে জাগ্রত রয়েছে। অনেকে বলে কুণ্ডলিনী জাগ্রত করতে হয়, সে ঘুমায়নি কোনোদিন, জেগেই রয়েছে। বাট তোমার হিসেবে, তুমি যে একটা পাওয়ারফুল সোল, মাস্টার সোল, তোমার হিসেবে তাকে আরও জাগাতে হবে। আর সেটা তখনই সম্ভব যখন তোমার 7 চক্র ব্যালেন্সে থাকবে। আর এই জার্নিতে 7 চক্র তুমি ধরে নাও ভিত, কোনোদিন 7 চক্রের কাজকে অবহেলা করবে না। তুমি ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, আমি সেপারেট ভিডিও বানিয়েছি, সেখানেও তুমি কিছু হেল্প পেয়ে যাবে। তো এটিকে পার ডে রুটিনে রাখো। আর এই 7 চক্রের কাজ সবসময় যেন সন্ধ্যাকালীন সময় করার চেষ্টা করো। মেডিটেশন, ইনার ওয়ার্ক, যোগাসন, তুমি এগুলো অন্যান্য টাইমে, যোগাসনের কাজগুলো মানে ব্যায়ামের কাজগুলো তুমি করতে পারো সকাল টাইমে, এটা মর্নিং সব থেকে ভালো। আর হচ্ছে 7 চক্রের কাজটা সন্ধ্যাকালীনটা খুব ভালো সময়। এই দুটো তোমরা আর কিছু করো না করো, এই দুটো অন্তত তুমি তোমরা রুটিনে রাখো। এই জার্নিতে তোমাকে খুব হেল্প করবে। বসে বসে থাকলে এই জার্নি কিছুই করতে পারবে না ফ্রেন্ড। তোমরা জিজ্ঞাসা করো যে আমি কি করে জানতে পারি, জানতে তুমিও সব পারবে ফ্রেন্ড। তুমি নিজেকে ব্যালেন্স করে নাও, একবার ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করে নাও, একবার তুমি এঞ্জেলের সঙ্গে, মাদার গায়ের সঙ্গে কানেক্ট করে নাও, দেখবে তোমার মিরর সোল এবং তুমি আর এমনকি কালেকটিভে কী চলছে সবই তুমি জানতে পেরে যাবে। এ বিশাল কিছু ব্যাপার নয় যে এই ব্যক্তি জানতে পেরে যায় মানে এর মধ্যে এক্সট্রা কিছু পাওয়ার রয়েছে, কিছুই নেই। তোমার মধ্যে সব ফিচার রয়েছে, তোমার ডিঅ্যাক্টিভ করা রয়েছে, তোমাকে শুধু অ্যাক্টিভ করতে হবে। আর এই 7 চক্র, মেডিটেশান, ইনার ওয়ার্ক, এগুলোই তোমাকে ভেতরের নোংরা জিনিসকে ক্লিন করে দিয়ে তোমার নিজের সঙ্গে অ্যালাইন করে দেয়। আর হচ্ছে তোমার প্রকৃতি সব মেসেজ দিচ্ছে। তুমি দেখো ফ্রেন্ড, যদি তুমি তোমার ডিভাইসে তুমি যদি নেট না অপশানকে, যে ডাটা যে অপশানটি রয়েছে সেটা অফ রাখো, ঠিক আছে, তুমি যদি অফ রাখো তাহলে তুমি কি করে নেটটি ইউজ করবে? বা তুমি হচ্ছে তোমার ফোনে যে টাওয়ারের অপশান থাকে, হ্যাঁ না, এই যে ফ্লাইট মোড, এয়ারপ্লেন মোড যেটা থাকে, ওটা তুমি অফ রাখলে তাহলে তুমি কি করে টাওয়ারের সঙ্গে কানেক্ট করবে? তোমাকে ডিঅ্যাক্টিভ করা থাকা মানে তুমি কানেক্ট করতে পারবে না। তোমার ডিভাইসে সব রয়েছে, তুমি শুধু অ্যাক্টিভ করবে। তোমার কাজ এইভাবে, একটা অ্যাক্টিভ করতে গেলে তোমার সেখানে একটা ক্রিয়া প্রতিক্রিয়া তো দেখাতেই হবে, তবে গিয়ে অ্যাক্টিভ হবে, তাই না? এমনি হবে না। কিন্তু অপশান রয়েছে, তোমার মধ্যেও সব রয়েছে, তোমাকে অ্যাক্টিভ করতে হবে। এই যে 369-এ একটা ঝড় বয়ে গেছে, এর আগে যে 369গুলো ছিল এতটা প্রেশার ছিল না, এবারটা যেন ঝড় বয়ে গেছে পুরোপুরিভাবে। মানে সারাটা দিন তুমি তোমার মিরর সোলকে একদমই ডিটাচ করতে পারছো না। অন্যান্য সময় সাময়িক ডিস্ট্র্যাক্ট করে নিতেই পারতে, কিন্তু গতকালে 369-এ কিন্তু হাল খুব খারাপ করে দিয়েছে। তুমি তাকে না মন্দ ভাবতে পারছো না ভালো ভাবতে পারছো, কিছুই নেই। যেন একটা সাইলেন্স হয়ে যাওয়া, মানে হয় না যে একটা ক্লান্ত হয়ে যাওয়া, এই রকম টাইপের তোমরা কিন্তু ফিল করেছো। আজ সকালেও কিন্তু এই ধরনের এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। এবং ইউনিভার্স তোমাকে যে ড্রিম দেখিয়েছে বা কোনো না কোনো কিছুর একটা দ্বারা তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে তুমি জার্নিতে রয়েছো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত কনফিউশনে, প্রাইমারি, মিডিল, আপারে, যে আদতে জার্নিতে রয়েছে কি না, আমি যে এত সময় যা বললাম এ যদি তোমার সঙ্গে ঘটেছে তো এখানে আর প্রশ্ন কোনো দিন তুমি করবে না যে আমি জার্নিতে নেই কি আছি, ঠিক আছে? কারণ এই 369 প্রত্যেকটা সোলের সঙ্গে ঠিকই যে এফেক্ট করেছে, সব থেকে বেশি এফেক্ট করেছে টুইনদের উপরে। কারণ 369 টুইনদের মানে এই যে এঞ্জেল নাম্বারটি, এই টুইন ফ্লেম জার্নির মাস্টার নাম্বার, ঠিক আছে? তোমরা 1111 বলো, অবশ্যই সেটা ইউনিয়নের নাম্বার, কিন্তু এই মাস্টার নাম্বার, আর তোমরা মাস্টার সোল, ঠিক আছে? তো সেই জন্যে আর কোনো কনফিউশন নয়, কাজে
ফোকাস করো। আর অবহেলা নয়, ইগনোর নয়, কিছুই নয়, ঠিক আছে? তো আমি এবার দেখব যে আজকে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের মন মস্তিষ্কে এবং গাইডেন্স কি রয়েছে। আর তোমাদের শরীর যে উইক রয়েছে ফ্রেন্ড, জল বেশি করে খাও, 7 চক্রের কাজগুলো কন্টিনিউ করো, ইনার ওয়ার্ক কন্টিনিউ করো, ধীরে ধীরে ব্যালেন্সে চলে আসবে, ঠিক আছে? আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের আজকে কি অবস্থা। ফেমিনাইন ভিক্টরির জন্য পুরো রেডি, যে আর কোনো প্রশ্ন নয়। কিছু বিষয়ে রয়েছে মনের মধ্যে সংশয় কাজ করছে যে এরপর কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কিভাবে হবে, কি ব্যাপার। তুমি ওই যে বললাম না, টায়ার্ড হয়ে গিয়েছো, চুপচাপ অপেক্ষা করছো যে হ্যাঁ ঠিক আছে ভিক্টরি হোক, কিন্তু অনেক বিষয় এখনও পর্যন্ত মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। তোমার মনে হচ্ছে এই কার্মিক মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর কোনো দিন ফিরবে না, কিন্তু মানুষটিকে বিনা একদম মন লাগছে না। সবই রয়েছে, কিন্তু মনে হচ্ছে এই ব্যক্তি বিনা কোথাও যেন একটা শূন্যতা, একটা অভাব তোমার ফিল করাচ্ছে। এই যে 369-এ তোমরা একে অপরকে প্রচুর মিরর করেছো, এত পরিমাণ মিরর করেছো কল্পনার বাইরে। তোমরা অনেকে ধরতেই পারছো না, অনেকে ধরে ফেলেছো যে এটা আমার মিরর সোলের এনার্জি, এটা তোমরা প্রচুর মিরর করেছো। আর অনেকের ক্ষেত্রে এই তোমার যে ডিএমের যে এনার্জি, স্যাড এবং লস এনার্জি, ফেমিনাইন তোমাকেও হিট করেছে, যার ফলে তোমাকে আরও বেশি দুর্বল করে দিয়েছে। আর এই যে হচ্ছে 369-এর এনার্জি, যে নিউ এনার্জি শিফট হয়েছে, এ কিন্তু টুইনদের সবারই, ফেমিনাইন মাস্কুলাইন সবারই হচ্ছে শিফটিং হয়েছে। এর ফলে তোমাদের ইন্টিমেসির একটা, যদি রুট চক্রের উপর হয়েছে তবে তুমি শিওর থাকো ইন্টিমেসি তোমাকে প্রচুর ফিল করবে, যে সেক্সুয়াল এনার্জি ফিল করেছে। যাদের স্যাক্রাল চক্রে এনার্জি শিফট হয়েছে, তোমাদের লুজ মোশন হতে পারে, পেটে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা, বা হচ্ছে পা, আর হচ্ছে তোমার মনে হবে যে শরীরের নিচের অংশটা যেন একদম পুরো কাজই করছে না এমন। এবং যাদের সোলার চক্রে শিফট হয়েছে, তোমাদের কিন্তু হজমের অসুবিধে হচ্ছে, খাওয়ার কিছু হজম করতে পারছো না, এটা যেন সবসময় যেন একটা অস্বস্তি করছে সব কিছুই, এমনই একটা যে পেটের হজমের সমস্যা দেখা দিচ্ছে। তো এই 3টি চক্রে, এবং এই 3টি চক্রের মধ্যে কোনো না কোনো একটা চক্র ব্লকড হয়ে গিয়েছে তোমার। তো এরকমই একটা এনার্জিতে রয়েছে ফেমিনাইন। আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে? তোমার মনে হচ্ছে ইউনিয়ন চাই, একদম মনের মধ্যে চাপ সংশয় অনেক কিছু থাকা সত্ত্বেও তোমার মনে হচ্ছে ইউনিয়ন হোক। তুমি তোমার কেরিয়ারের উপর ফোকাস করতে চাইছো, নিজেকে স্ট্রং এবং পজিটিভ রেখেছ। আর এই সম্পর্ক নিয়ে তোমার মনে হচ্ছে যে আমি তো চাই মানুষটিকে, কিন্তু এই ব্যক্তি থাকাতে না আমি মানসিক শান্তি পাবো, না আমি জীবনে আমার যে সকল খুশি আনন্দ স্বপ্ন রয়েছে কিছুই পূরণ হবে না। কিন্তু মানুষটাকে না পাশে থাকলে যেন জীবনটা শূন্য মনে হয়। এই দুটো জিনিস তোমার কাছে বেশ কিন্তু চাপের হচ্ছে, যে আর 5 জনের মতো এই সম্পর্ক নয়, না এখানে আমি আর আমার কোনো স্বপ্ন ইচ্ছে পূরণ করতে পারবো, না এই ব্যক্তিকে ছাড়াই বাঁচতে পারবো, এইরকম একটা তোমাকে ফিল করাচ্ছে। সবই বেকার মনে হচ্ছে, তাও তুমি চাইছো যে মানুষটি পাশে থাকো, কমসে কম ফাঁকা তো লাগবে না, কিছুই না দিক আমি আমার নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো, এরকম একটা মানসিকতাতে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য রেডি, কিং অফ ওয়ান্স, কিং অফ শর্টস, দুজনে পুরোপুরিভাবে একদম স্ট্রং পজিটিভ রয়েছে, কিন্তু অ্যাকশান কেউ নিচ্ছ না, দুজনে কিংয়ের এনার্জিতে, মানে দুজনেই তোমরা কিং কুইন হতেই পারো ফ্রেন্ড। অবশ্যই ফেমিনাইন এবং মাস্কুলাইন দুজনেই পাওয়ারে রয়েছে পুরোপুরিভাবে আজকে। এবং মাস্কুলাইন তুমি চাইছো ব্যালেন্স, সম্পর্কে ভিক্টরি এবং ব্যালেন্স চাইছো। তোমার একাধিক কোনো চাপ রয়েছে, বা তুমি যত পালিয়ে যাওয়ার চেষ্টা করছো তত তোমার যেন মনে হচ্ছে বোঝা হয়ে যাচ্ছে লাইফটা, কারণ তুমি জানো যে তুমি অনেক অন্যায় করেছো, তোমার মন বলছে যে তুমি অনেক অন্যায় করেছো, তার জন্যই হয়তো এগুলো রিটার্ন আসছে, আর মন থেকে কোনোভাবেই তুমি ফেমিনাইনকে বের করতে পারছো না। এই যে 369 যত ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে চিপকে থাকুক, ফেমিনাইন মাস্কুলাইন সবারই ব্যান্ড বেজে গিয়েছে যে তুমি কোথায় যাচ্ছ। সবারই ভেতর থেকে এত হেভি পেন, এত কিছু ফিল হয়েছে যে তোমরা বুঝতে, মানে এটা তো রিয়েলাইজ করতে পেরেছো যে সবই আমার হাতে নয়, ইউনিভার্স রয়েছে, আমি সব পারি না করতে, যতই লম্ফঝম্প করুক ফেমিনাইন মাস্কুলাইন, যে আমার নিজের নিয়ন্ত্রণে কিছুই নেই। এই বিষয়টি তোমাদের প্রচুর জন অন্তত খুব ভালো করে রিয়েলাইজ করতে পেরেছো যে হ্যাঁ এটা আমার হাতের বাহিরে।
মাস্কুলাইনও খুব ভালো করে বুঝতে পারছো যে কিছু তো ব্যাপার রয়েছে, মাস্কুলাইন স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি রয়েছো, কিন্তু এই মুহূর্তে তুমি বুঝে উঠতে পারছো না কিভাবে তুমি বোঝাবে স্ট্যান্ড নেবে, এরকম এনার্জিতে রয়েছো। আর দুজনেই চুপচাপ বসে রয়েছে, ক্লান্ত হয়ে রয়েছো। কী করা উচিত তোমাদের? ফেমিনাইন এবং মাস্কুলাইন গাইডেন্স কী রয়েছে? ফেমিনাইন, তোমার এই সময় তোমার হয়তো তোমরা চাইছো অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাক, চলে যেতে চাইছো তোমরা যারা আনম্যারিড রয়েছো। ম্যারিড যারা রয়েছো যে মাস্কুলাইনকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চলে যাব, তোমাকে বলা হচ্ছে এখানে তুমি হয়তো চলে যাবে, কিন্তু ওখানে সেই যে একটা টান থাকবে না। এই জন্য ডিভাইন ফেমিনার মাস্কুলাইনের লাইফে দুজনকে বাদ দিয়ে আদার্স কারোর সঙ্গে সম্পর্ক থাকলে ব্রেক হয়ে যায় এই কারণে, কারণ থাকে না, কারণ সেই যে একটা কানেকশান আন্তরিকতা সেটা কোথাও কিন্তু নেই, থাকে না। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে লো ভাইব্রেশন এনার্জিগুলোকে তুমি হিল করো এবং তুমি স্ট্রং ডিসিশান নাও এবং অ্যাকশান নাও। আর ফেমিনাইন তোমাকে বলা হয়েছে তুমি ভালোভাবে ভাবো কিছু করার আগে, পরে গিয়ে তোমাকে আফসোস না করতে হয়, এটাই। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে, মানে সকাল থেকে তুমি প্রচুর মিস করছো তোমার মাস্কুলাইনকে এবং তোমার একটা যে কানেকশান ফিল হচ্ছে তোমার মাস্কুলাইনের প্রতি। এস অফ কাপস, তোমার ইউনিভার্সের কাছে তোমরা হয়তো ম্যানিফেস্ট করছো, ইউনিভার্স আমার ইচ্ছে পূরণ হোক, আমার স্বপ্ন পূরণ হোক। তুমি পুরোপুরিভাবে সারেন্ডার হয়েছে, যে হয় না যে একদম টায়ার্ড হয়ে যাওয়া, যেটা আমি শুরুতেই জিজ্ঞাসা করেছিলাম কেমন আছো তোমরা, এই রকম সিচুয়েশান একদম টায়ার্ড হয়ে গেছো যে কী করবো এবার। খুশি যেন সেই জায়গাতেই রয়েছে মাস্কুলাইনের কাছে, প্রচুর কষ্ট হচ্ছে যে মানে যখন তুমি মেনে নাও, ভাবতে যাও যে সবই ঠিক রয়েছে, কিন্তু 3D হিসেবে যখন দেখো তখন মনে হয় সব শেষ হয়ে গিয়েছে। প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে, কারণ এই যে তোমার এনার্জি ফেমিনাইন সব তোমার নয়, মাস্কুলাইনেরও রয়েছে এবং প্রচুর কষ্ট হচ্ছে। তুমি চাইছো ইউনিয়ন হোক, একদম ইউনিয়নের জন্য মানসিক দিক দিয়ে যে পুরোপুরি একদম ব্যালেন্স, যে হ্যাঁ আমি এই ব্যক্তিকেই চাই, এটা তোমার কাছে একদম কনফার্ম। কিন্তু 3D হিসেবে দেখতে গেলে তোমার ভয় কাজ করছে, একটা ফেয়ার ইস্যু কাজ করছে, ঠিক আছে, একটা ফেয়ার ইস্যু কাজ করছে। ড্রিমকে ডিকোড করো ফ্রেন্ড, এবং ড্রিমকে ডিকোড করে তুমি তার উপরে কাজ করো। হতে পারে তোমার উইক পয়েন্টকে দেখানো হয়েছে, হতে পারে তোমার নেক্সট কী করা উচিত সেটা দেখানো হয়েছে, বা তোমার কোনো প্রশ্ন ছিল তার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ডিকোড করো। এবার দেখো মাস্কুলাইনের কী চলছে। মাস্কুলাইনের হাল দেখো দুজনের, এস অফ কাপস, এস অফ সর্টস, এখানে কিং অফ ওয়ান্ডস, কিং অফ সর্টস। এরপর তোমরা এই প্রশ্ন করো না, আমি যেটা শুরুতেই বলেছিলাম, এরপর আর কোনো প্রশ্ন নয় যে তুমি এই জার্নিতে নেই, এই প্রশ্নটা করবে না, যেটা আমি শুরুতেই তোমাকে সব বলার পর আমি বলেছিলাম যে এত কিছু তোমার সঙ্গে হচ্ছে মানেই আর প্রশ্ন নয় যে তুমি জার্নিতে নেই, আর কনফিউশন নয়, আর ব্লেমিং নয়, পুরোপুরিভাবে ক্লিয়ার। এই যে দেখো ফ্রেন্ড, এসব কাপস, এসব শর্টস, এই তো অবস্থা। এরপরও বলবে যে তুমি টুইন ফ্লেম জার্নিতে নেই, এই প্রশ্ন ছেড়ে দাও, হয়ে গিয়েছে না কনফার্ম। 369 তোমাদেরকে এটাই তো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। ফেমিনাইন মাস্কুলাইন উভয় এনার্জি, উভয়কে কিন্তু বোঝানো হয়েছে যে তোমরা জার্নিতে রয়েছো, কাজ করো, লেট করো না, আর ইগনোর নয়, অবহেলা নয়, নিজেদের কাজ করো, সোল পারপাসে যেতে হবে তোমাদেরকে, হ্যাঁ না। মাস্কুলাইন তোমার কিন্তু একটা হেভি টিগার পড়েছে, আর সেই টিগারের জন্য অবাক করা বিষয়, প্রাইমারি স্টেজেও শর্টসের কার্ড এসেছে, মিডিল স্টেজেও শর্টসের কার্ড এসেছে। তোমরা যে মাস্কুলাইন এনার্জি, এ একদম কনফার্ম। প্রচুর লজিক তোমরা ইউজ করো, আজ কোনো লজিক কাজ করছে না, যত লজিক দেখাচ্ছ ততই ঘা পড়ছে, এত পেন। গতকাল 369 এনার্জিতে মাস্কুলাইন এনার্জি এত হার্ট পেন ফিল করেছে কল্পনার বাইরে, এবং টায়ার্ড হয়ে গেছে। যারা মাস্কুলাইন শুনছো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। মানে এত কষ্ট হচ্ছে যে জীবনটা কোথায় এসে দাঁড়িয়ে গেল আমার। তুমি নিজের মতো করে একটা ভেবে নিয়েছিলে, কিন্তু কিছুই হচ্ছে না, প্রচুর কষ্ট পেয়েছো। অনেকে প্রচুর কেঁদেছে গতকালে, প্রচুর কেঁদেছে মাস্কুলাইন এনার্জি, কারণ আর্কেঞ্জেল হেভি সোর্সের ঘা পড়েছে মাস্কুলাইন। এই যে হার্ট পেন এমনি নয়, প্রকৃতি তোমাকে দিয়েছে তোমাকে আবেগন হওয়ার জন্য, ঠিক আছে। তো মাস্কুলাইন কিন্তু ভিক্টরির জন্য রেডি রয়েছো, এবং একদম রেডি রয়েছো। তোমার লাইফে যদি কোনো থার্ড পার্টি, তোমার ওয়াইফ বা হাজব্যান্ড থাকে, কিংবা হয়তো কোনো লাভার্স কিংবা থার্ড পার্টি ফ্যামিলি, সব কিছু যেন বেকার মনে হচ্ছে,
যে এসবের কোনো ভ্যালু নেই। তুমি পুরোপুরি ফোকাসকে ঘুরিয়ে দিয়েছো, মন মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, চাপ হচ্ছে এবং তোমার প্রচুর হার্ট পেন হচ্ছে, প্রচুর হার্ট পেন। গতকাল রাতে প্রচুর হার্ট পেন ফিল হয়েছে, আজকেও হচ্ছে সেই জিনিসটা, এখনও রয়েছে। মনের মধ্যে প্রচুর চাপ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, কী করবে বুঝে উঠতে পারছো না, কিভাবে এই ইউনিয়নে আসা যায়। কারণ তোমরা যারা সেপারেশনে নো কন্ট্যাক্টে রয়েছো, তুমি সবকে শেষ করে দিয়ে যে আর দরকার নেই এসব ফালতু সব কিছু, মানতেও না, সব ছেড়ে ছুড়েতে পালিয়ে গিয়েছিলে। এখন মনে হচ্ছে আমি কী করে সব গোছাবো, কীভাবে আমি সব কিছু ঠিক করব। অবস্থার পরিবর্তন হোক, তোমার মাইন্ডে পরিবর্তন এসেছে। এই 369-এ প্রচুর মাস্কুলানের মধ্যে চেঞ্জ এসেছে, প্রচুর চেঞ্জ এসেছে, যেটা 3Dতে পরে দেখতে পাবে ফেমিনাইনেরা। অনেক অপেক্ষা করো। সবথেকে বেশি এই জার্নিতে ফেমিনাইনের অনেক প্রশ্ন থাকে, অনেক কষ্ট পেতে থাকো। মাস্কুলান কিছুই প্রকাশ করে না, কিন্তু সবই হয়। মাস্কুলান প্রকাশ করে না, আর যে প্রকাশ করে না মানেই তার পেন হয় না এমন নয়, সবই হয়। দুজনেই যে একটাই সোল, পেন তো দুজনকেই হবে। একজন প্রকাশ করো, একজন প্রকাশ করো না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু মাস্কুলাইনের গতকাল যে হচ্ছে রাতে হেভি যে পেন, সেটা ফেমিনাইন তুমি কল্পনা করতে পারবে না। তোমরা অনেকে ফেমিনাইনেরা অবজেকশান করো আমার কাছে, আপনি শুধু মাস্কুলাইনের প্রশংসা করে যান। মাস্কুলাইনই তুমি, ফেমিনাইনই তুমি, প্রশংসা নয়। যেটা রিয়ালিটি সেটাই আমাকে বলতে হবে। সে পেন পাচ্ছে সেটা আমাকে বলতেই হবে। আর যে যারা মাস্কুলাইনেরা শুনছো, অবশ্যই খুব ভালো করে জানো যে কতটা কষ্ট তোমার হয়েছিল। হয়তো তুমি স্ট্যান্ড নিতে পারছো না, সবই তো ডিভাইনের অর্ডার থাকে ফ্রেন্ড। ডিভাইন অর্ডার না আসা পর্যন্ত তুমি পারবেও না, সেই তাগিদ তোমার মধ্যে তৈরিও হবে না। অপেক্ষা করতে হবে, সামনে নিউ মুন রয়েছে। তো যারা তোমরা মাস্কুলানেরা রয়েছো, আরেকটু নিজের উপর কেয়ার করো। ট্রিগারগুলো প্রচুর আসতে পারে এই সময়। কার্মিক থার্ড পার্টিরা তোমাকে প্রচুর অপমান করতে পারে, প্রচুর আঘাত করতে পারে। এই 369-এর এনার্জিকে হিল করা, ব্যালেন্স করতেও একটা সময়ের ব্যাপার। আর এই ব্যালেন্স তুমি যখন করবে, ব্যালেন্স একটা, তখন কিন্তু তোমার মধ্যে একটা শান্তি আসবে। কিন্তু ব্যালেন্স তুমি যদি না করতে পারো, এই নিউ মুনে তোমার ব্যান্ড বাজিয়ে দেবে পুরোপুরিভাবে। কারণ নিউ মুন মাস্কুলান এনার্জির উপর কাজ করে। তার জন্যে তোমরা এই যে 369-এর পর সবার একটাই উদ্দেশ্য, ব্যালেন্স করা, ইং এবং ইয়াং। আর কিছু করার দরকার নেই, ব্যালেন্স করতে কাজে লেগে যাও। নাহলে এই নিউ মুন ফেমিনাইনকেও পর্যন্ত কাঁদাবে, মাস্কুলাইনকেও পর্যন্ত কাঁদাবে। ঠিক আছে, গাইডেন্সকে ফলো করো ফ্রেন্ড, গাইডেন্সকে ফলো করো। তো আজকের দিনে মাস্কুলাইন এরকম এনার্জিতে রয়েছে, কি করা উচিত? ফেমিনাইন তোমার কি করা উচিত? মাস্কুলাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি একদম মন থেকে ছাড়তে চাও না, তো এটা আমার ডান। যে হ্যাঁ, আমি মন থেকে কোনোভাবেই পারছি না মাস্কুলাইনকে আলাদা করতে, তো আমি কেন তাকে গ্রহণ করে নেব না? মেনে নাও যে হ্যাঁ, এ আমার হাজব্যান্ডকে ওয়াইফ, ওকে, বাস। আর বাকি আমি অন্য কাজ করি, মেনে নাও, ঠিক আছে? আর মাস্কুলাইন ইউনিয়নের জন্য প্রস্তুত হও, পেজ অফ কাপস। কারণ তুমি পারছো না থাকতে, তো ইউনিয়নের জন্য নিজেকে প্রস্তুত করো। ডিভাইন অর্ডার এলে তুমি নিজেই স্ট্যান্ড নিয়ে নেবে, এর জন্য অপেক্ষার দরকার নেই। নিজেকে শুধু প্রস্তুত করে রাখতে হবে যে হ্যাঁ, এরপর আমার কি হতে পারে। এবার দেখো আপারে কি চলছে, আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। 369-এ তো বেশ ভালোই এনার্জি ছিল এবং প্রায় তোমরা ব্যালেন্সে বললেই হয়, ব্যালেন্সে তোমরা চলেও আসবে। কারণ ব্যালেন্স একই, তোমরা যে দুজনে একটাই সোল। এ খুব সুন্দর কার্ডগুলো আজকে বলে দিচ্ছে। কারণ 369-এর এনার্জি এখনও তোমাদের মধ্যে ব্যালেন্সে আসেনি ফ্রেন্ড। তো অবশ্যই তোমার দুজন একটাই সোল। দেখো এস দুটোই এসেছে, কিং দুটোতেই এসেছে। এবার আপার স্টেজে কী চলছে দেখছি। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তোমার মনে হচ্ছে তুমি পুরো ব্যালেন্সে রয়েছো। কোথাও যেন তোমার মন কাঁদছে, ভেতরে কেউ যেন কাঁদছে, এটা তুমি ফিল করতে পারছো। এ তোমার মাস্কুলাইন সাইড তোমার কাঁদছে। তোমার আজকের দিনে তোমাকে ফিল করাতে পারে ডান সাইডের, তোমার বডির ডান সাইডে পেন হচ্ছে, হয় বাম চোখ কম্পন হচ্ছে, ডান চোখ কম্পন হচ্ছে, বা তুমি বাম কান বা ডান কানে রিঙ্গিং হচ্ছে তোমার, বা এমনিতেই হচ্ছে বুকে ব্যথা হচ্ছে, পেন হচ্ছে, এমন তোমাকে ফিল করাবে। কারণ এ তোমার মাস্কুলাইনের ক্রাইং এনার্জি তুমি পুরোপুরিভাবে মিরর করছো আজকে। তোমার মনে হচ্ছে যে একবার দেখা করি, তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। তোমাকে যে ড্রিমগুলো দেখানো হয়েছে, তোমরা আপার স্টেজে যারা রয়েছো প্রচুর তোমরা প্রায় ড্রিম দেখেছো। এবং যদি ড্রিম না দেখতে পাও তো 7 চক্রের উপর কাজ করো, আমি আবারও বলছি, ঠিক আছে? কারণ কি হয়, 7 চক্র যদি দেখো, আমাদের যে সকল
মেসেজগুলো আসে বেশিরভাগই কিন্তু চক্রের দ্বারা। কোন চক্রের দ্বারা আমাদের সঙ্গে অ্যাক্টিভ হবে বলা মুশকিল। 7 চক্র যদি তুমি অ্যালাইন্ড রাখো, অ্যাক্টিভ থাকে, ব্যালেন্সে থাকে, তাহলে তুমি দ্রুত ইউনিভার্সের মেসেজকে তুমি রিসিভ করতে পারবে। যদি ব্লক হয়ে থাকে তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। তার জন্য এটিকে ব্যালেন্সে রাখা এবং এরপর কাজ করা জরুরি। ফেমিনাইন তুমি চাইছো যে মাস্কুলাইন তোমার লাইফে আসো, হারমোনিয়াস ইউনিয়ন। তুমি আর মনের মধ্যে কোনো গিলাস শিকবা রাখছো না, একদম ক্লিয়ার। জাস্টিস ইউনিভার্সের কাছেই তুমি চেয়েছো, খুশি আনন্দ সেলিব্রেশন, পুরোপুরিভাবে সেলিব্রেশন। তুমি মনের মধ্যে কোথাও যেন একটা কনফিউশন কাজ করছে, মাস্কুলাইন স্ট্যান্ড নেবে কি না। দীর্ঘ সময় তোমাদের নো কন্ট্যাক্ট, সেপারেশন চলছে, বা তোমাদের কন্ট্যাক্টে রয়েছো কিন্তু মাস্কুলাইনের বর্তমান তো পুরো সাইলেন্স হয়ে গিয়েছে। তুমি মন থেকে একদম ক্লিয়ার যে হ্যাঁ আমি একেই চাই, আর তুমি আদার্স কাউকে নিয়ে ভাবছো না। তোমরা যারা আনম্যারিড রয়েছো, বিয়ের জন্য আর কোনো রকম মাথা ব্যথা নেই। কেউ তো বিয়ের জন্য তোমাকে বলছে হয়তো, বাট তুমি আর শুনছো না। তুমি বুঝে গিয়েছো এ আমার হাজব্যান্ড বা ওয়াইফ, আর আমি কার জন্য কী ভাববো। যারা অ্যাকচুয়ালি আবেগেন হয়ে যায় তারা কোনো দিন অন্য কোনো মানুষকে আর চুজি করে না, কারণ তারা জানে কেউ থাকবে না। যারা আবেগেন হয় না তারাই দৌড়াতে থাকে এদিক ওদিক এদিক ওদিক, কারণ তারা নর্মাল সোলের মতো বিহেভ করতে থাকে। কিন্তু যে সকল ফেমিনাইন মাস্কুলাইন আবেগেন হয়ে যায় এবং বুঝে যায় এ একটা জার্নি, তারা কোনো দিন কাউকে অ্যাকসেপ্ট করবে না, কোনো দিন অ্যাকসেপ্ট করবে না। একদম মাস্ট, একদম মাস্ট, কেউ অ্যাকসেপ্ট করবে না। বিয়েও পর্যন্ত অনেকে করবে না। হয়তো দেখছে যে কোনো তার মিরর সোল অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তো তার আসা পর্যন্ত ওয়েট করবে, অন্য কারোর জীবনে যাবে না। এই টুইন জার্নির একটা আলাদা বৈশিষ্ট্য। আবেগেন হলেই জিনিসটা দেখতে পাবে, তার আগে নয়। তো ফেমিনাইন তুমি অপেক্ষা করছো যে আমি আর কাউকে চাই না, এই ব্যক্তিকে চাই, এবং তোমার ক্রাইং এনার্জি হিট করছে, যে মনে হচ্ছে তোমার শরীরের ভেতরে কেউ বসে কাঁদছে, তোমার অন্তরাত্মা, সে তোমার মাস্কুলাইন এনার্জি। মাস্কুলাইন আজকে পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে রয়েছে, মন মস্তিষ্ক জীবন জুড়ে শুধু ফেমিনাইন ফেমিনাইন ফেমিনাইন। খুব স্যাড হয়ে রয়েছে, তুমি ছাড়তেই যাও না। তোমার মনে হচ্ছে প্রাণ জুড়ে ফেমিনাইন, কারণ তুমি ফেমিনাইন, তুমি মাস্কুলাইন, তোমার প্রাণ জুড়ে তো থাকবেই। সে তো আলাদা নয়, সে তো আলাদা নয়। এবং নিজেকে স্ট্রং পাওয়ারফুল বানাতে চাইছো, একটা স্ট্যান্ড আমাকে নিতেই হবে এরকম, এবং নিজেকে হিল করছো এই সময়, পজিটিভ এবং স্ট্রং রয়েছো। তুমি তোমার মতো করে রয়েছো, মানে হাই প্রিস্টেসের এনার্জিতে। কাউকে আর খুব বেশি তুমি পাত্তা দিচ্ছ না, ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছো, আর ওভার থিঙ্কিং করে যাচ্ছ। তোমরা হয়তো জিজ্ঞাসা করে প্রাইমারি স্টেজে আর মিডিল স্টেজে খুব সুন্দর এনার্জি এসেছে, আপারে কেন এমনই, আপারে এখন এমনই হবে, কারণ আপার স্টেজে মাস্কুলাইনের উপর এক কথা বলতে ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। আপার স্টেজে মাস্কুলাইন এনার্জিতে এত পরিমাণ ট্রিগার, এত টাওয়ার সিচুয়েশান চলছে কল্পনার বাইরে। ইগো যা কিছু, মানে লাস্ট বেশিরভাগ ক্ষেত্রে ফেমিনাইন লাস্ট সেপারেশন তোমাদের, বেশিরভাগ ক্ষেত্রেই, যার ফলে যা কিছু ছিল শেষবার যেটা হবে সেটা তো একদম পুরো ধোলাই হবে, ঠিক আছে। ইউনিভার্স তো পুরো ক্লিন করবে। তার জন্য দুজনে প্রায় তোমরা দেখতে পাবে রিডিংয়ে দুজনে দুরকম এনার্জিতে রয়েছে। এই কারণে, কারণ ফেমিনাইন তার মতো করে ব্যালেন্সে, কারণ যেহেতু সে আবেগেন হয়ে গিয়েছে, আর মাস্কুলাইন এখনও ফুলফিল আবেগেন হয়নি, তার জন্য তার এনার্জি একটু আলাদা তোমরা দেখতেই পাবে। এখন যখন দেখবে আবেগেন হয়ে গিয়েছে তখন কিন্তু প্রায় সেম। তোমরা হয়তো বলবে তাহলে প্রাইমারি মিডিলে কি আবেগেন হয়ে গিয়েছে? না, তোমরা একে অপরকে মিরর করছো এই সময়। তোমরা আনআবেগেন দুজনেই রয়েছো, প্রসেসে রয়েছো, কিন্তু দুজনে কেউ আবেগেন নও। আর এখানে একজন আবেগেন হয়ে গিয়েছে, যে আবেগেন হয়ে যাবে সে এবং যে আনআবেগেন অবস্থায় সে, দুজনের এনার্জি দুরকম হবে। আর দুজনেই আনআবেগেন আর দুজনেই আবেগেন, দুজনের এনার্জি প্রায় সেম হবে, বুঝতে পেরেছো? তার জন্য তোমার যে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন আনআবেগেন রয়েছো, প্রসেসে রয়েছো দুজনেই, একজন জানতে পেরেছো একজন জানতে পারোনি, এইটুকুই যা ফারাক। মিডিলেও সেম অবস্থা, তোমরা প্রসেসে রয়েছো, তোমরা ফুল আবেগেন হওনি, তো দুজনেই আনআবেগেন অবস্থায় রয়েছো। তো দুজনেই কিন্তু একই রকম, প্রায় তোমরা 369-এ প্রায় একই রকম এনার্জি তোমাদের ফিল করাবে। আপার স্টেজে ফেমিনাইন প্রায় আবেগেন হয়ে গেছে, অনেকের ব্যালেন্সে নেই, হয়তো আপ ডাউন করছে, অনেকে পুরো ব্যালেন্সে চলে এসেছে। তার জন্য ফেমিনাইন একরকম থাকে, মাস্কুলাইন আর একরকম থাকে। কী করা উচিত গাইডেন্স? ফেমিনাইন মাস্কুলাইন একদম দুজনেই যে এই যে দেখো ফেমিনাইন, তোমার যে এত পেন, এই ঝামেলাগুলো আসছে, এগুলো সব মাস্কুলাইন এনার্জিকে মিরর করছো। তোমাকে হিল করতে হবে এই সময়, নিজেকে হিল করো, তোমার এই সময় কাজ হিল করা, ঠিক আছে? তো আজকে যে এনার্জি তোমাদের এখনও পর্যন্ত চাপে তোমরা যে রয়েছো, এটা হিল করো, ধীরে 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 দেখবে ব্যালেন্সে চলে আসবে। আর এই সময় 7 চক্রের কাজ করো, ইনার ওয়ার্ক কন্টিনিউ করো। এই যে 369-এ যে এনার্জি শিফট হয়েছে সেটাকে ব্যালেন্স করে নাও, তাহলে দেখবে
নিউ মুনে তোমার কোনো চাপ থাকবে না, নাহলে নিউ মুনে হাল কিন্তু খারাপ করে দেবে তোমাদের। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।